নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলার হাইসেলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের একদম খুব সহজ সিম্পলভাবে আপনাদেরকে তালের বড়া রেসিপি দেখাবো। আপনারা একদম খুব সহজ সিম্পলভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আমি যেভাবে বানাবো আপনাদের ভালো লাগলে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো একদম সহজ সিম্পলভাবে দুটো উপকরণ দিয়েই আজকের তালের বড়া বানাবো। একেবারে নরম তুলতুলে আর একদম স্পঞ্জি হবে। তো আমি তার জন্য এখানে তাল নিয়ে নিয়েছি আর 10 টাকার একটা সুজি নেব। একদম 10 টাকার একটা সুজি দিয়েই আপনারা খুব সুন্দর তালের বড়া বানিয়ে ফেলতে পারবেন। তো 10 টাকার এই সুজির প্যাকেটটা আমি এখনই ভিজিয়ে রাখবো। ততক্ষণে আমি এই তাল পিঁচবো, মানে বেশ অনেকটাই সময় লাগবে, প্রায় 30 মিনিট হোক বা 40 মিনিট হোক, আপনারা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে পারবেন। এই সুজিটা যতটা ভেজাবেন ততটা সুন্দর হবে, স্পঞ্জি একেবারে তুলোর মতো তালের বড়া। তাহলে আপনারা প্লিজ প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, একটু না কেটে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন এখন এই সুজিটা 10 টাকা সুজিটা ভিজিয়ে দেবো, একদম অল্প উপকরণে আর অল্প খরচে আজকের তালের বড়া। গামলিতে জল দিয়ে দিচ্ছি, এই জলে ভিজিয়ে রাখবো। আমি একেবারে 10 টাকার প্যাকেটে সুজি যতক্ষণ ভেজার যা জল লাগে ওই রকম পরিমাণের জল দিয়ে দিয়েছি, বেশি জল দেব না। আবার তালের নদাটা তো ভেজবে, তালের নদাটা দেব, তালের নদা দিয়ে আবার মাখতে হবে, ওই জন্য দেখুন এই যে পরিমাণ বুঝেই কিন্তু জলটা দিয়েছি। 10 টাকা সুজির পরিমাণে জল দিয়েছি। এই সুজিটা আমি এভাবে রেখে দেব, এই জলে ভিজে যাবে। আমি যে এতগুলো তাল নিয়েছি, এতগুলো তাল কিন্তু নেব না। এই তালটা শক্ত, এটা রেখে দেব। বড় তালটা শক্ত, সব তালগুলো কিন্তু কালো। এই যে দেখুন বন্ধুরা, টুপি টুপি খুলে গেছে। এই তালটা অনেক দিন আনা ছিল, এই তালটা ভালো আছে কিনা কে জানে, একে ছাড়িয়ে দেখতে হবে। আর এই তালটা বেশ সুন্দর আছে। এই তালের দুটো আঁটি হবে। আমি অল্প নদা হলে হয়ে যাবে, বেশি নদা লাগবে না। দেখি 1 বাটি মতো নদা হলেই হয়ে যাবে। এই তালটা ছাড়িয়ে নেব। ধুয়ে নিচ্ছে। খোসাগুলো তো খুব ইজি ছাড়ানো বন্ধুরা, আপনাদেরকে আমি আগেও দেখিয়েছি। একদম দেখুন এরকমভাবে ধরবেন আর ফটাফট কিন্তু খোসাগুলো ছাড়িয়ে যায়, একদম ছাড়াতে কোনো অসুবিধা নেই। ওই তালটা বন্ধুরা ভালো নেই, এই একটাই তাল দেখুন। এর বাবারে একটা আঁটি, একটা আঁটি দেখুন কত বড়, আর এই দুটো আঁটি না। দেখুন অল্প একটুখানি জল দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এতে করে কিন্তু তালের নদাটা বেশ ভালো বেরোবে। প্লেন নিয়ে নিয়েছি, তালের নদাটা এবারে এই চুবড়িতে করে কিন্তু বন্ধুরা এভাবে কিন্তু একটু ঘষা দিলেই বেশ সুন্দর নদাটা বেরিয়ে আসে। খুব সহজ আর খুব সহজ উপায়ে এভাবে কিন্তু আমরা তালের নদা বের করি। প্লেটটা থেকে পাল্টে নিলাম বন্ধুরা। প্লেটের একটা জায়গায় একটু ফাটা আছে, সেইখানে যত এরকম প্রেসার দিচ্ছি আরও ফাটাটা আরও অনেকটা ফেটে যাবে, ওই জন্য কাঁচের থালায় নিয়ে নিলাম। এবার আমি এভাবে করে আমি সব তালের নদাগুলো বের করে নেব। খুব সহজ উপায় কিন্তু বন্ধুরা, আমরা কিন্তু গ্রাম অঞ্চলে এভাবে এই চুবড়িতে তালের নদা বের করি। দেখুন একটা তাল আমার পিঁচতে কিন্তু একদমই সময় লাগেনি, তালের নদাগুলো খুব সহজে বের করে নিয়েছি। এই যে দেখুন একটা তালে কতটা নদা হয়েছে দেখেছেন। এই তালটা খুব ভালো তাল। দেখুন সুজিগুলো এখন দেখুন ভিজে কতটা হয়ে গেছে। 10 টাকার প্যাকেটে সুজি ভিজিয়েছিলাম আর ফুলে ফেঁপে দেখুন কতটা হয়েছে। আর দেখুন সুজিগুলো একদম কিন্তু নরম হয়ে গেছে। এবারে আমি এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে দেব। আমি এই হাতা 2 হাতা দিলাম। আর দিয়ে দিচ্ছি মিষ্টি। মিষ্টিটা কম বেশি যে যেমন খান তেমনটাই দিলে হবে। এর উপরে আমি একটা নেট দিয়ে দিচ্ছি।
তালের নোদাটা এর উপরে দিয়ে দেবো। নেটটা আমি এক জায়গায় করে ধরে নিয়েছি, নিয়ে দেখুন এইভাবে করে চেপে খুব সহজে কিন্তু নোদাটা ছেঁকা হয়ে যাবে। নোদার ভিতরে তালের অনেক চোঁচ থাকে, যে পশমগুলো থাকে ওই পশমগুলো থাকবে না। দেখবেন কতটা পশম পশম আছে তালের, এই যে দেখুন, এই যে কত পশম। এবারে বেশ ভালোভাবে মাখিয়ে নেব, চিনিটাও গলবে। এখানে কিন্তু দেওয়ার মতো আমার আর কিছু নেই, শুধু লবণটা দেব একটু মিষ্টিটা ব্যালেন্স করার মতো। খুব ভালোভাবে মাখতে হবে, চিনিটা কিন্তু গলেনি, চিনিটা একটু গলতে সময় লাগবে। আপনারা যদি চান তো এখানে চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো হয়। আমি গোটা চিনি দিয়ে দিলাম। সুজিটা একটু বেশি টাইম ধরে ভিজিয়ে রাখলে বেশ ভালো হবে, খুব ভালো স্পঞ্জি হয়, বেশ ভালো হয়। আপনারা একটু টাইম থাকলে হাতে বেশি টাইম ধরে ভিজিয়ে রাখবেন। আজকের দু রকম জিনিস দিয়ে ঘরোয়া একেবারে, সুজি ময়দা সবার বাড়িতেই থাকে। এত সুন্দর যে তালের বড়া হয় বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। দেখুন আমার কিন্তু চিনিটা গলতে শুরু হয়ে গেছে, এই যে গলাটা যে পাতলা হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে যে চিনিটা এবার গলতে শুরু হয়ে গেছে। এরকম পাতলা গোলা করে নেবেন বন্ধুরা, এরকম পাতলা গোলাই কিন্তু বড়িটা বেশ সুন্দর স্পঞ্জি হবে। লবণ দিয়ে দিচ্ছি, মিষ্টির স্বাদটা ব্যালেন্স করবে। দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু বন্ধুরা ঢেকে রেখে উনুনটা জ্বালিয়ে নেব। বেশ 10-15 মিনিট প্রায় রেস্টে থাকবে, তাতে কিন্তু সুজিটা আমার আরও ভালো একটু ফুলে যাবে। এমনিতে সুজিটা অনেকক্ষণ ধরে ভিজানো আছে, যতটা রেস্টে রাখা যায় আর কি। মাখিয়ে 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। বেশ, উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকাটা খুলে নিলাম, আবারও হাত দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। গলাটা দেখেছেন বন্ধুরা কেমন আছে, এই যে এরকমই রাখতে হবে। তেল মিডিয়াম গরম হয়ে গেছে, এবারে আমি তালের বড়িগুলো কাটবো। আমি এভাবে কেটে নিচ্ছি, আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবে কাটতে পারেন। আমি একদিক দিয়ে দিচ্ছি আর একদিক দিয়ে দেখুন ফুলে একেবারে পুরো ভেসে উঠেছে। দেখেছেন বন্ধুরা তালের বড়িগুলো একদম ফুলে কিন্তু সব দেখুন কীরকম ভাসছে তেলের উপরে। বেশ সুন্দর করে লালচে কালার করে ভেজে নেব। বেশ সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। তাহলে আগের সবগুলো ডিলিট করে দেবো। একদিক দিয়ে দিচ্ছি আর আরেক দিক দিয়ে দেখুন বন্ধুরা বলের মতো ফুলে ফুলে উঠছে। এত সুন্দর স্পঞ্জি হয় এই তালের বড়াগুলো, আরো বাসি করে খেতে না ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। দেখুন বন্ধুরা এত সুন্দর বলের মতো বড়াগুলো হচ্ছে, ভাজতে ভীষণ ভালো লাগছে।
এরকম বড়া হলে আর এরকম নরম তুলতুলে স্পঞ্জি বড়া হলে কার না ভালো লাগে বলুন। এত সুন্দর বড়াগুলো দেখুন। একই রকমভাবে সব তালের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আর অল্প একটুখানি আছে বন্ধুরা। এখানে কিন্তু বন্ধুরা তালের বড়া স্বাদ বাড়ানোর জন্য নারকেলও কুড়ে দেওয়া যায়। আমার কাছে নারকেল ছিল না বলে আমি দিইনি। নারকেল কুড়ে দিলে স্বাদটা কিন্তু আরও বেশি হয়, বেশ ভালো লাগে খেতে। তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন। একটা একটুখানি ছোট একটা তাল নোদা নিয়েছিলাম, সেই তালের নোদা দেখুন এক থালা তালের বড়া হয়েছে। বাড়িতে থাকা দু রকম উপকরণ দিয়েই আজকের বানিয়েছি নরম তুলতুলে স্পঞ্জি তালের বড়া। এত সুন্দর নরম তুলতুলে। দেখুন বন্ধুরা তালের বড়াগুলো দেখুন পুরো স্পঞ্জের মতো। যে একেবারে দুটো উপকরণ দিয়ে যে এইরকম সুন্দর একদম পারফেক্ট তালের বড়া, একদম স্পঞ্জি তালের বড়া দেখুন, ভীষণ সুন্দর লাগে বন্ধুরা। আর আমার তো বাসি হয়ে গেলে এই তালের বড়াগুলো আরো বেশি ভালো লাগে। বাসি হয়ে গেলে যে এর স্বাদ পুরো দ্বিগুণ হয়ে যায়। অসাধারণ টেস্ট। আরও একটু এর টেস্ট যদি আপনারা বাড়াতে চান তো নারকেল করা দিতে পারেন বা মৌরিও দিতে পারেন। আমার হাতের কাছে দুটোর কোনোটাই ছিল না। আর প্লেন তালের বড়া তো অসাধারণ লাগে বন্ধুরা, ভীষণ সুন্দর হয়। আপনারা বাড়িতে এভাবে একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে বানিয়ে খেয়ে দেখবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, ডেইলি কৌশলা হাইসেল দেখতে থাকবেন। তো দেখা হচ্ছে তাহলে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।